ইরানের হাতে 2 বছর একেবারে নির্বিঘ্নে কোন রকমের অভাব অনটন ছাড়াই, অস্ত্রের কোনো ঘাটতি ছাড়াই যুদ্ধ পরিচালনা করতে পারে, যুদ্ধ টেনে নিয়ে যেতে পারে। ইরান কত দূর পর্যন্ত ইয়েস, যাবে যেখানে নিশ্চয় যেতে নিশ্চয়। পারবে? কারণ হচ্ছে তাদের যে রসদ আছে, আমি বলছি যে অস্ত্র শস্ত্র যা আছে সেটা কতটুকু, কি পরিমাণ আছে এটা বা অনেক বড় প্রশ্ন, খুবই সময় উপযোগী প্রশ্ন। এই মুহূর্তে মানুষ এটাই জানতে চায় যে ইরান তো অনেকগুলো দেশের মার্কিন সামরিক ঘাঁটিতে হামলা চালিয়েছে, ইসরায়েলের সাথে হামলা যুদ্ধ করছে, আমেরিকার সাথে যুদ্ধ হচ্ছে, এবং এটা ক্রমেই ছড়িয়ে পড়ছে। তো এটার পরিণতি কি, কতদূর পারবে? আমি বলি, গত পরশুদিন যেদিন যুদ্ধ শুরু হয়েছিল সেই দিনই ইরানের একজন সেনা কমান্ডার, সাম সর্দার, কি যেন, সর্দার আব্বাসি বা এই টাইপের একটা নাম, তিনি ঘোষণা দিয়েছেন যে এই যে গতিতে যুদ্ধ শুরু হলো, এইভাবে যদি যুদ্ধ চালাতে যায় তাহলে ইরানের হাতে 2 বছর একেবারে নির্বিঘ্নে কোন রকমের অভাব অনটন ছাড়াই, অস্ত্রের কোনো ঘাটতি ছাড়াই যুদ্ধ পরিচালনা করতে পারে, যুদ্ধ টেনে নিয়ে যেতে পারে। 2 বছর। এক। দুই হচ্ছে, আমরা এরই মধ্যে বিভিন্ন রকমের গণমাধ্যম থেকে দেখেছি যে ইরানের কতগুলো মিসাইল সিটি আছে এবং কি কি সেখানে আছে, কি অবস্থা, সব তো আর দেখায়নি, হয়তো তারা একটা অংশ দেখিয়েছে। কেমন, আমরা যেগুলো দেখেছি সেটা কতটুকু আর দেখিনি কতটুকু, সেটা একটা প্রশ্ন। সেক্ষেত্রে ইরান জানে, এবং যে সিচুয়েশন বহু বছর ধরে চলছে। তাকে কেন্দ্র করে তৈরি করা হয়েছিল, সেই জায়গা থেকে সে জানতো বা জানে যে আমাকে লড়াই করেই বেঁচে থাকতে হবে। লড়াই করে যখন বাঁচতে হবে তাহলে লড়াইয়ের রসদটা আমাকে হাতে রাখতে হবে। সেই রসদ নিয়েই আমার বিশ্বাস ইরান শুরু করেছে, এবং ইরানের রসদ ফুরিয়ে যাওয়ার প্রশ্ন তো একদম তাৎক্ষণিকভাবে আসছে না। এই কারণে যে ইরানের যে যে ইন্ডাস্ট্রি থেকে এগুলো এতদিন বানিয়েছে সেগুলো তো আছে, সেখান থেকে তৈরি করার সুযোগ তো থাকবে। এটা গেলে এক। পাশাপাশি তার যে মিত্র দেশ আছে, এখন তো ইরান বিশ্বে মিত্রহীন বন্ধুহীন না, রাষ্ট্র। তার সাথে চীন আছে, তার সাথে রাশিয়া চীন আছে। আছে, রাশিয়া আছে, এবং তাদের এই দুটো দেশের সাথে 25 বছরের কৌশলগত চুক্তি আছে। এবং আপনি নিশ্চয়ই বোঝেন যে কৌশলগত চুক্তির মানেটা কি, হ্যাঁ, চুক্তি তো অর্থটা কি। মনে হয় কয়েক মাস আগে একটা এই নতুন তো চুক্তি হলো। 2025 সালে 2024 সালে এই অল্প কিছুদিনের আগে ভেতরে নতুন চীন এবং চুক্তি রাশিয়ার সাথে চুক্তি চুক্তি হয়েছে। এবং এই চুক্তির আওতায়, এই চুক্তি শুধুমাত্র সামরিক চুক্তি না, এটা সর্বব্যাপী চুক্তি, সব ধরনের, সব ক্ষেত্রে এই দুই দেশের সাথে ইরানের সহযোগিতা থাকে। এবং আরো একটা ব্যাপার হচ্ছে যে ইরান, রাশিয়া, চীন, আমেরিকার নেতৃত্বাধীনে ইউনিপোলার বিশ্ব ব্যবস্থা গড়ে উঠেছে। এই ইউনিপোলার বিশ্ব ব্যবস্থাকে বানচাল করে দিয়ে মাল্টিপোলার বিশ্ব ব্যবস্থা গড়ে তুলতে চায় ইরান, রাশিয়া, চীন। এই কারণে তারা একটা বলয় গড়ে তুলেছে। সেই বলয়ে সামরিক সহযোগিতা যেমন প্রয়োজন, তেমনি অর্থনৈতিক সহযোগিতা প্রয়োজন, তেমনি কূটনৈতিক সহযোগিতা প্রয়োজন, সব রকমের সহযোগিতা প্রয়োজন। এই জন্যই এই কৌশলগত চুক্তি হয়েছে চীন এবং রাশিয়ার সাথে ইরানের। তো এই সমস্ত জায়গা থেকে আমরা বলতে পারি যে ইরান যে রসদ নিয়ে নেমেছে সেটা যথেষ্ট পর্যাপ্ত রসদ নিয়েই নেমেছে। দীর্ঘদিন যুদ্ধ পরিচালনা করতে পারবে, মিত্রদের কাছ থেকে পাবে। অন দা আদার হ্যান্ড, শুধু এই যুদ্ধে তো ইরানের রসদ ফুরোবে না, রসদ তো ইসরায়েল আমেরিকারও ফুরোবে। আমেরিকা ইউক্রেন যুদ্ধে সরাসরি জড়িত, অস্ত্র দিয়ে, সামরিক সরঞ্জাম দিয়ে ইসরায়েলকে দিয়েছে। ইসরায়েল গত 2 বছর 2.5 বছর ধরে হামাস, হিজবুল্লাহ, লেবানন, ইরানের সাথে এবং ইয়েমেনের সাথে, ইরানের সাথে যুদ্ধে জড়িত, ইরাকের সাথে যুদ্ধে জড়িত। সিরিয়ায় তাকে হামলা চালাতে হয়েছে দীর্ঘদিন। তো সবকিছু মিলে ইসরায়েলের স্টক পাইল কত, তারও তো রসদ ফুরোবে। এবং আমরা তো এরই মধ্যে খবর পাচ্ছি যে তারা আলোচনার কথা বলছে, ইরান বলছে যে কোনো আলোচনা হবে না। তার মানে আগের বার 12 দিনের যে যুদ্ধ, সেই যুদ্ধ কিন্তু ইরান যুদ্ধবিরতি করেনি। যুদ্ধবিরতির জন্য ইসরায়েল এবং আমেরিকা চাপাচাপি করেছিল, এবং এক পর্যায়ে কূটনৈতিক দিকটা বিবেচনা করে ইরান সেই সময় যুদ্ধবিরতিতে রাজি হয়েছে। এখন তো যুদ্ধবিরতিতে সহজে রাজিও হবে না। ইরান আগেই ঘোষণা দিয়েছে যে যদি এবার যুদ্ধ শুরু করা হয় তাহলে তারা যুদ্ধ শুরু করবে, শেষ আমরা করব।